হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেনারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভির মজা লুটতে যাচ্ছি এটি একটি চাইনিজ রোমান্টিক ড্রামা মুভি। মুভির নাম আগস্ট নেভার এন্ডস। তো চলুন এখন মুভির কিছু সিন দেখে নেওয়া যাক। 我喜欢你的名字。我换你一脸，你信不信？一个男人的好坏呢，是取决于他的女人。您拨叫的用户。 তো চলুন সিরিয়াসনেসকে গুল্লি মারি, রোমান্টিক মুড অন করি আর মুভির মাঝে টুক করে ঝাঁপিয়ে পড়ি। তো মুভির শুরুতেই আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যে আলমারিতে লুকিয়ে ভয়ে কান্না করতেছে। মেয়েটির নাম হচ্ছে ইয়ামিনী। ছোটবেলায় ইয়ামিনীর বাবা ওর মাকে ছেড়ে চলে গেছে, আর তারপর থেকেই ইয়ামিনীর মায়ের একটা মানসিক রোগ হয়ে গেছে। আর সেই মানসিক রোগ থেকেই ইয়ামিনীর মা ইয়ামিনীর উপর বিভিন্নভাবে অত্যাচার করে, মারধর করে। কিন্তু ইয়ামিনী তার মাকে ভীষণ ভালোবাসে। এমনিতেই তার বাবা তাকে ছেড়ে চলে গেছে, একমাত্র সম্বল তার মা। আর এখন তার মা তার উপর দিনরাত শুধুমাত্র অত্যাচার করে যায়। এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে ইয়ামিনীর ঘুম ভেঙে যায়। মানে এখন ইয়ামিনী বড় হয়ে গেছে, তবে নিজের ছোটবেলার এই অতীতের কথা ইয়ামিনী আজও ভুলতে পারেনি। সেই ভয়ঙ্কর অতীত আজও ইয়ামিনীকে তাড়া করে বেড়ায়। সে বর্তমানে একাই থাকে, কারণ তার মাও অনেক বছর আগেই মানে ইয়ামিনীর ছোটবেলাতেই মারা গেছে। তার মানে এত বড় পৃথিবীতে ইয়ামিনীর আপন বলতে আর কেউ নেই। তো ছোটবেলার এমন ভয়ঙ্কর স্বভাবের কারণে ইয়ামিনী প্রচন্ড চুপচাপ স্বভাবের, কারোর সঙ্গে কথাও বলে না আর কারোর সঙ্গে মিশতেও জানে না। তাই ইয়ামিনীর কোনো বন্ধুও নেই। ইয়ামিনী সারাদিন বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কিন্তু দিন শেষে ইয়ামিনী যখন ঘরে ফেরে সে দেখতে পায় তার মা যেন তার সামনেই দাঁড়িয়ে আছে। তবে ইয়ামিনী ভয় পায় না, কারণ এসব ঘটনা তার সাথে মাঝে মাঝেই ঘটে, তাই তার এখন অভ্যাস হয়ে গেছে। এরপর দেখি ইয়ামিনী জাপানি ভাষা শেখানো হয় এমন একটা কোচিং সেন্টারে গেছে। আসলে ইয়ামিনী জাপানি ভাষা শিখতেছে কারণ সে নিজের শহর ছেড়ে জাপানে চলে যেতে চায়। সেদিন কোচিং সেন্টারে আরেকজন নতুন স্টুডেন্ট ভর্তি হয়। সবাই তখন মেয়েটিকে স্বাগতম জানে, বাট দেখি ইয়ামিনীর সেদিকে মনোযোগ নেই। সে তখন আপন খেলে ডুবে আছে। তো টিচার নতুন মেয়েটিকে গিয়ে বসতে বলে। মেয়েটি বলে কোথায় বসবো? টিচার বলে তোমার যেখানে ইচ্ছা। তো মেয়েটি ইয়ামিনীর কাছে গিয়ে ইয়ামিনীর নামটা দেখে বলে নাইস নেম, তোমার নামটা আমার অনেক ভালো লেগেছে, আমি কি তোমার পাশে বসতে পারি? ইয়ামিনী কোনো সাড়া না দিলে মেয়েটি আবার ইয়ামিনীর কাঁধে হাত দিতে ইয়ামিনী ঘুরে তাকায়। তো ইয়ামিনী মেয়েটাকে দেখতে একেবারে অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটা হুবহু তার মায়ের মতো দেখতে। তো মেয়েটার নাম হচ্ছে শাওচাও। তো শাওচাও ইয়ামিনীর পাশে বসে পড়ে। ইয়ামিনী কিন্তু এখনো কোনো কথা বলেনি, শুধু চেয়ে চেয়ে দেখতেছে। একটু পর ইয়ামিনী বলে তোমার নাম শাওচাও? শাওচাও খুশি হয়ে বলে তুমি কথা বলেছো, তার মানে তুমি কথা বলতে পারো? ইয়ামিনী বলে হ্যাঁ, কিন্তু আমি বেশি কথা বলি না। শাওচাও বলে তাহলে তো আমরা দুজনে খুব ভালো বন্ধু হতে পারি। আমি শুধু বলবো আর তুমি শুধু শুনবে। তুমি জানো আমি প্রচুর কথা বলতে ভালোবাসি, না বললে আমার অস্বস্তি লাগে। এটা শুনে ইয়ামিনী মুচকি হাসি দেয়। শাওচাও খুশি হয়ে বলে ওয়াও তুমি হেসেছো। তো এরপর শাওচাও বলে আচ্ছা আমাদের আগে কি কখনো দেখা হয়েছে? না। তাহলে তুমি আমার দিকে প্রথমবার এভাবে তাকিয়েছিলে কেন? কারণ তুমি সত্যিই দেখতে অনেকটা আমার মা না বলে বলে বন্ধুর মতো। তখনই টিচার এদেরকে ক্লাসে গল্প করতে দেখে বকা দেয়। তো ক্লাস শেষ হয়ে গেলেই ইয়ামিনী যখন তাড়াতাড়ি বের হচ্ছিল শাওচাও পেছন থেকে ডাকতে থাকে। এরপর কাছে এসে বলে চলো আমরা উইচ্যাটে বন্ধু হয়ে যাই। ইয়ামিনী বলে আমার সব নেই। শাওচাও তখন ফোন নাম্বার চাই। ইয়ামিনী বলে আমার ফোনও নেই। এটা শুনে শাওচাও একেবারে অবাক হয়ে যায় যে এমন ইয়াং সুন্দরী একটা মেয়ের ফোন নেই। এরপর পুরো রাস্তাটাই শাওচাও ইয়ামিনীর পেছন পেছন ছুটতে থাকে। শাওচাও বলে তুমি কিন্তু ভীষণ অদ্ভুত মেয়ে, কিন্তু আমার তোমাকে খুব ভালো লেগেছে, চলো আমরা দুজনের বন্ধু হয়ে যাই। এই বলে শাওচাও হাত বাড়িয়ে দেয়। ইয়ামিনীও তখন হাত বের করে, বাট তখনই সেখানে একটা গাড়ি চলে আসে। শাওচাও বলে আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে এসেছে। এই বলে শাওচাও বাই বলে গাড়িতে উঠে চলে যায়। ইয়ামিনী তখন ভাবতে থাকে যে শাওচাও একদম তার মায়ের মতোই, তবে স্বভাব দুজনের সম্পূর্ণ আলাদা। এরপর ইয়ামিনীর একটা বুক স্টোর দেখানো হয়। আসলে ইয়ামিনী বই বিক্রি করে তার খরচ চালায়। তখনই হঠাৎ বাহিরে বৃষ্টি শুরু হলে ইয়ামিনী দৌড়ে বাহিরে আসে, কারণ বাহিরে তার বাইকটা স্ট্যান্ড করা আছে আর বাইকটা বৃষ্টিতে ভিজলে খারাপ হয়ে যায়।
আর এবারেও ঠিক সেটাই হয়। মানে এই যে বাইকটা একটু বৃষ্টিতে ভিজলো, এতে আর স্টার্ট নিচ্ছে না। তখনই হঠাৎ করে বাইকটা পড়ে যেতে ধরলে একটা ছেলে এসে আটকায়। ছেলেটার নাম হচ্ছে জোহান। জোহান ইয়ামিনীর বাইকটা বুক স্টোরের ভিতরে এনে দেয়। আর বাইকটা যেহেতু স্টার্ট নিচ্ছে না, তাই জোহান নিজে থেকেই বলে টুল বক্স দাও, আমি দেখতেছি ঠিক করা যায় কিনা। এরপর দেখি জোহান বাইক সারাচ্ছে আর ইয়ামিনী জোহানের হেল্পে খুশি হয়ে জোহানের জন্য গরম গরম কফি বানাচ্ছে। তো একটু পর জোহান ইয়ামিনীর সেই জাপানি বইটা দেখে বলে, ও এই বইটা, আচ্ছা এটা কি বিক্রি হবে? ইয়ামিনী বলে, না এটা আমার ব্যক্তিগত বই। তারপর ইয়ামিনী জোহানকে কফি দিলে জোহান খেয়ে বলে, অনেক সুস্বাদু। ইয়ামিনী বলে, মনে হচ্ছে আপনি অনেক ভালো বাইক চালান। জোহান বলে, গার্লফ্রেন্ড বলেছিল বাইক চালানো নিরাপদ নয়, তাই চালানো বন্ধ করে দিয়েছি। এটা শুনে ইয়ামিনী বলে, এই পৃথিবীতে কিছুই নিরাপদ নয়। এটা শুনে জোহান মৃদু হাসি দেয়। এরপর দেখি ইয়ামিনী তার বইটা জোহানকে দিয়ে দিচ্ছে। জোহান পেয়ে তো সেই খুশি হয়ে যায়। এরপর শাওচাও আর ইয়ামিনীকে একসাথে দেখা যায়। আসলে শাওচাও এর ইয়ামিনীকে খুব ভালো লেগেছে, তাই সবসময় সে ইয়ামিনীর সাথে থাকে। আর শাওচাও যেহেতু কথা বলতে ভালোবাসে, তাই সবসময় এটা সেটা নিয়ে ইয়ামিনীর সাথে কথা বলতেই থাকে। একদিন শাওচাও ইয়ামিনীকে নিয়ে বাইরে ঘুরতে আসে। এরপর তারা আইসক্রিম খায়, বিভিন্ন রং ঢং করে সেলফি তোলে। এরপর বেঞ্চে বসে শাওচাও কি যেন একটা খাবার বের করে। ইয়ামিনী এটা খেতে চায় না, বাট শাওচাও বলে, জানো এটা দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার। এভাবে এটা সেটা বলে ইয়ামিনীকে শেষমেশ খাইয়েই ছাড়ে। আসলে শাওচাও একটু বাচাল, বাট অনেক ভালো। তাই একলা জীবনে শাওচাওয়ের মতো একটা বন্ধু পেয়ে ইয়ামিনী অনেক খুশি। ইয়ামিনী তখন শাওচাওয়ের আবার একটা ছবি তুলতে যায়। শাওচাও বলে, দাঁড়াও এভাবে না, আমি ভালো করে পোজ দিচ্ছি, নাও এবার তোল। আর ইয়ামিনী তখন সেভাবেই শাওচাওয়ের ছবি তুলে দেয়। তো একটু পর ইয়ামিনী চোখ বন্ধ করে উপরে তাকায়। এরপর চোখ খুলতে দেখে তার মা তার পাশে বসে সিগারেট খাচ্ছে। তো এরপর কি হয় দেখুন। আর এই ফাঁকে আমি একটা কাজ সেরে নেই, কেমন? ওয়ানেক্স এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার এবং PSG ও সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন ও তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি। রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রচার কোড পাগলি9 ব্যবহার করেন, তো প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পেতে পারেন, যা আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য মাধ্যমে তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই ভিডিও দেখা শেষে পিন কমেন্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স লিখে সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড পাগলি9 ব্যবহার করে বোনাস নিন। ধন্যবাদ। তো ইয়ামিনী চমকে উঠলে এটা দেখে শাওচাও বলে, নিশ্চয়ই তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো, তাই না? কিন্তু এগুলো তো আসলে ইয়ামিনীর ছোটবেলায় বাস্তবেই তার সাথে ঘটেছে। সেটা সে শাওচাওকে এখনো বলে না। শাওচাও বলে, আমি শপিং এ যাওয়ার কথা বলতেই তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলে। এখন যখন উঠেছো তো এবার চলো, অনেক মজা হবে। কিন্তু ইয়ামিনীর কোনো কিছুই আর ভালো লাগতেছে না, তাই সরি বলে তাড়াহুড়ো করে বাসায় চলে যায়। সিন চলে আসে পরের দিন ইয়ামিনীর বুক স্টোরে। আমরা দেখি আজকে জোহান আবারও ইয়ামিনীর হাতে কফি খেতে ইয়ামিনীর বুক স্টোরে এসেছে। তখন দেখি জোহান ইয়ামিনী দুজনেই মাস্ক পরে আছে, কারণ ওই যে সেদিন দুজনেই বৃষ্টিতে ভিজেছিল আর তাই ঠান্ডা লেগে গেছে। তো ইয়ামিনী আবারও জোহানের জন্য যত্ন করে ভালোবাসা দিয়ে 1 কাপ কফি বানাই দেয়। এই সময় জোহান ইয়ামিনীর দিকে যেভাবে চেয়ে আছে তাতে মনে হচ্ছে ইয়ামিনীকে জোহানের ভালো লেগেছে। আর ইয়ামিনীও যেহেতু আবারও ভালোবেসেই কফি বানাই, সো ইয়ামিনীরও হয়তো জোহানকে ভালো লেগেছে। তবে হ্যাঁ, গ্যারান্টি দিতে পারছি না। আর হ্যাঁ, সেদিন জোহান কফির টাকা না দিলেও আজকে দিয়ে যায়। ইয়ামিনী সেটা নিতে গিয়ে দেখে জোহান টাকার মধ্যে করে তার ঠান্ডা লাগার 4টে ট্যাবলেট দিয়ে গেছে। ব্যাপারটা ইয়ামিনীর ভীষণ ভালো লাগে, কারণ তার একাকিত্ব জীবনে এখন 2টো মানুষ যোগ হয়েছে, শাওচাও আবার এই জোহান, আর দুজনেই অনেক ভালো। তাই ইয়ামিনী এখন আগের চাইতে অনেকটা খুশি থাকে। পরের সিনে দেখি শাওচাও ইয়ামিনীকে তার বাড়িতে নিয়ে এসেছে। শাওচাওয়ের বাড়িটাও অনেক সুন্দর। এই বাড়িতে শাওচাও একাই থাকে। তার বাবা মায়ের কি খবর সেটা একটু পরে জানতে পারবেন। তো ইয়ামিনী বাড়িটা ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকগুলো ফটোর কাছে আসলে শাওচাও বলে, এটা আমার বাবা মা। এটা শুধু ইয়ামিনী বলে, তারা কোথায়? শাওচাও একটু মন খারাপ করে বলে, তারা ডিভোর্স করেছে, আর আমি তাদের বোঝা হতে চাইনি, তাই আলাদা হয়ে গেছি। যখন আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব তখন সব জায়গায় শুধু আমাদের বিয়ের ফটো থাকবে। এইসব বলতেছে আর শাওচাওয়ের মুখে খুশি ঝলক দিচ্ছে। একটু পর সাদে এসে ইয়ামিনী শাওচাওকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসো? শাওচাও বলে, অবশ্যই বাসি। সেই আমার জীবনের একমাত্র মানুষ যাকে আমি খুব ভালোবাসি, আর আমি তাকে বিয়ে করে এই বাড়িতে থাকবো। আমাদের একটা সন্তান হবে, আমি তার একটা নামও ঠিক করে রেখেছি। এসব বলতেছে, আবার একটু লজ্জাও পাচ্ছে। ইয়ামিনী আনমনা হয়ে বলে, রূপকথার গল্প কখনো বাস্তব হয় না। শাওচাও অবাক হয়ে ইয়ামিনীর দিকে তাকায়। ইয়ামিনী বলে, পুরুষরা কখনোই নারীদের প্রতি বিশ্বস্ত থাকে না। শাওচাও ইয়ামিনীর মুখে এসব কথা শুনে বলে, কে তোমাকে এত কষ্ট দিয়েছে বলো তো? আমি তাকে পিটিয়ে বালিশ বানাবো। ইয়ামিনী বলে, আমি কখনো প্রেমে পড়িনি। শাওচাও এটা শুনে অবাক হয়ে যায় যে ইয়ামিনীর মতো এত সুন্দরী আর স্মার্ট মেয়ে আজ অব্দি কখনো প্রেম করেনি।
শাওচাও বলে তুমি জানো আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার 8 বছরের সম্পর্ক, আমাদের মধ্যে কোনোদিনও সেইভাবে কোনো ঝগড়াই হয়নি। আর হ্যাঁ, ছেলেদের প্রতি তোমার এত অবিশ্বাস কেন? হ্যাঁ, একবার কারোর প্রেমে পড়ো তখন বুঝতে পারবে। ইয়ামিনী তখন শাওচাওয়ের দিকে তাকিয়ে থাকলে তার মাকে দেখতে পাই। তার মানে ইয়ামিনীর বাবা নিশ্চয়ই ইয়ামিনীর মাকে ধোকা দিয়েছে। তো যাই হোক, পরের সিনে দেখি ইয়ামিনীর বাইকটা আবারও নষ্ট হয়েছে আর জোহান সেটা ঠিক করার চেষ্টা করতেছে। গুড জব। তো জোহানকে দেখলে ইয়ামিনীর ভীষণ ভালো লাগে, তাকে অনেক খুশি খুশি দেখায়, মানে মনের অজান্তেই ইয়ামিনী জোহানের প্রেমে পড়তেছে। তো বাইক ঠিক হয়ে গেলে ইয়ামিনী জোহানকে একটা টিস্যু দেয়। জোহান মনে করে বাইক মোছার জন্য হয়তো, বাট ইয়ামিনী ইশারা করে জোহানের গালটা দেখিয়ে দেয়। সো রোমান্টিক। এরপর ইয়ামিনী বলে আজকে বাইক চালাবে? জোহান তখন ইয়ামিনীর দিকে তাকায়। এরপর দেখি这感觉那么远，那么近。 তো চলতে চলতে ইয়ামিনী শাওচাওয়ের বলা সেই কথাটা মনে পড়ে, সব ছেলে এক নয়, একবার কারোর প্রেমে পড়ো তখন বুঝতে পারবে। তার মানে ইয়ামিনী সত্যিই জোহানের প্রেমে পড়েছে। এরপর সিন চলে আসে শাওচাওয়ের অফিসে। শাওচাও এখানে সেলস ডিপার্টমেন্টে কাজ করে, আর ইয়ামিনী আজকে শাওচাওয়ের অফিসে শাওচাওয়ের সাথে দেখা করতে এসেছে। তো শাওচাওয়ের আসতে দেরি হচ্ছে, তাই ইয়ামিনী সেখানে থাকা পেন্টিং গুলো ঘুরে ঘুরে দেখতেছে। এই সময় পিছন থেকে একজন বলে ওঠে ছবিগুলো দূর থেকে দেখো। ইয়ামিনী পিছনে তাকিয়ে দেখে এটা তো জোহান। জোহানকে এখানে দেখে ইয়ামিনী তো অবাক, এদিকে ইয়ামিনীকে এখানে দেখে জোহানও অবাক। তবে জোহানকে দেখে ইয়ামিনী খুশি হয়েছে। জোহান বলে তুমি এখানে কি করছো? ইয়ামিনী বলে আমি আমার এক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। জোহান বলে ও আমিও তাই। একটুর মধ্যেই শাওচাও সেখানে চলে আসে এবং বলে তোমরা দুজনেই এখানে? এরপর ইয়ামিনীকে বলে ইয়ামিনী এটা আমার বয়ফ্রেন্ড জোহান। এরপর জোহানকে বলে এটা আমার সবচেয়ে ভালো বন্ধু, যার কথা আমি তোমাকে বলেছিলাম। তার মানে জোহান আর শাওচাও এরা একে অপরকে ভালোবাসে? লেজালা, ইয়ামিনী তাহলে তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকেই ভালোবেসেছে? ইয়ামিনী তো একদম থ মেরে যায়। এদিকে তো জোহানের আচরণ দেখেও মনে হয়েছিল সেই ইয়ামিনীকে ভালোবেসে ফেলেছে, বাট এটা তাহলে মিথ্যা। তো এরপর দেখি তিনজন একটা বারে এসেছে। ইয়ামিনীর মনটা ভীষণ খারাপ হয়ে আছে। জোহানও দেখি ইয়ামিনীকে মায়াবী নজরে চেয়ে চেয়ে দেখতেছে। ইয়ামিনী দেখতেই জোহান চোখ সরিয়ে নেয়। তো বার থেকে তারা বাসায় যাওয়ার সময় দেখি শাওচাও অনেক বেশি ড্রিঙ্ক করেছে, তাই মাতাল অবস্থায় ঠিকভাবে হাঁটতে পারছে না। এই অবস্থাতেও শাওচাও ব্যাগ থেকে একটা গিফটের বক্স বের করে ইয়ামিনীকে দেয় আর বলে মেরি ক্রিসমাস, মানে আজকে ক্রিসমাস ডে। ইয়ামিনী বলে সরি, আমার তো এরকম ক্রিসমাস সেলিব্রেট করার কোনো অভ্যাস নাই, তাই তোমার জন্য কোনো গিফটও আনিনি। শাওচাও বলে কোনো ব্যাপার না, আমাকেও উপহার দিতে হবে না, তুমি আর আমার বয়ফ্রেন্ড দুজনেই একদম একই রকম, সেও আজকে আমার জন্য গিফট আনেনি। আর এইসব বকতে বকতেই শাওচাওয়ের বমি পেয়ে যায়। এরপর জোহান শাওচাওকে একটা ট্যাক্সিতে উঠে বাড়িতে নিয়ে যায়। ইয়ামিনীও বাড়িতে গিয়ে গিফট বক্সটা খুলে দেখে একটা ফোন, মানে শাওচাও ইয়ামিনীকে একটা ফোন গিফট করেছে। এরপর ইয়ামিনীও শাওচাওকে একটা গিফট দিবে ঠিক করে, বাট সে কি গিফট দিবে এমন কিছু একটা খুঁজতে থাকে। তারপরে ইয়ামিনীও একটা দেওয়ার মতো উপহার পেয়ে যায়। পরের দিন ইয়ামিনী শাওচাওকে নিয়ে শহরের সবচেয়ে বড় একটা বিল্ডিং এ আসে। শাওচাওয়ের তো ভয়ে অস্থির অবস্থা। আর হ্যাঁ, এখন থেকে দুজন দুজনকে তুই করে বলবে, কারণ দুজনেই এখন অনেক বেশি ক্লোজ হয়েছে। তো শাওচাও ভয় পাচ্ছে দেখি ইয়ামিনী বলে তুই আমাকে বিশ্বাস করিস তো? শাওচাও বলে করি তো। ইয়ামিনী বলে তাহলে চোখ খুলে একবার সামনে তাকিয়ে দেখ, আমি বলছি তোর খুব ভালো লাগবে। শাওচাও তখন খুব সাহস করে ভয়ে ভয়ে সামনের দিকে তাকায়। আর যখনই সামনের সৌন্দর্য দেখে সে তো একেবারে অবাক হয়ে যায়, জায়গাটা তোর ভীষণ ভালো লাগে। ইয়ামিনী বলে এই নে তোর ক্রিসমাস গিফট। শাওচাও তখন সেটা খুললে দেখে ইয়ামিনী তার জন্য সুন্দর একটা ব্রেসলেট এনেছে। শাওচাও খুশি হয়ে সাথে সাথে ব্রেসলেটটা হাতে পরে নেয়। ইয়ামিনী বলে এটা আমার মায়ের। এটা শুনে শাওচাও ব্রেসলেটটা খুলতে ধরে, কারণ এটা ইয়ামিনীর মায়ের একমাত্র স্মৃতি। কিন্তু দেখে ব্রেসলেটটা খুবই টাইট হয়েছে, খুলছেই না। ইয়ামিনী বলে দেখলি তো, এটা এখন তোর হয়ে গেল। কি আর করার, শাওচাও এবার নিয়ে নেয়। এরপর ইয়ামিনী শাওচাওকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। সেই রেস্টুরেন্টের খাবার এত মজাদার যে শাওচাও তো খুশি হয়ে যায়। আসলে ইয়ামিনী এই রেস্টুরেন্টে নিয়মিত আসে, কারণ এখানকার খাবার তার ভীষণ ভালো লাগে। আর সেই জন্যই সে আজকে শাওচাওকেও নিয়ে এসেছে। তো একটা লোক বাহিরের গ্লাসে লেখে দোকানটা বিক্রি হবে। এটা দেখে শাওচাও আর ইয়ামিনী দুজনেই খুব অবাক হয়। আর তারপর干什么？好干什么？我还你的，你信不信？啊！来人呐！ তো রাতের বেলা দেখি জোহান ইয়ামিনীর সাথে দেখা করতে এসেছে। জোহান বলে আমি বুঝতে পারছি না তুমি আর শাওচাও কিভাবে বন্ধু হলে।
তোমরা দুজন সম্পূর্ণ আলাদা। সেই সময় জোহান ইয়ামিনীকে কিছু একটা বলতে ধরে, বাট ইয়ামিনী বলে যা বলতে চাও প্লিজ ভেবে বলো, কারণ মানুষ একটা কথা একবার বললে সেটা আর কিছুতেই তুলে নেওয়া সম্ভব হয় না। এই কথাটা শোনার পরে জোহান তখন ইয়ামিনীকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তো এভাবেই কয়েকদিন কেটে যায়। আজ বছরের শেষ দিন। শাওচাও ইয়ামিনীকে ফোন করে বলে তাড়াতাড়ি আয়, আজ বছরের শেষ দিন, আমরা সবাই মিলে একসঙ্গে কাটাবো। সিন একটু পর চলে আসে একটা পার্টিতে। জোহান, শাওচাও, ওই ইয়ামিনীও সেই পার্টিতে মজা করতেছে। তো নতুন বছর পড়তেই সব কাপড়রা একে অপরকে কিস করতে শুরু করে। এটা দেখে ইয়ামিনীর অস্বস্তি লাগে। আবার জোহানের সাথে শাওচাওকে খুশি দেখে ইয়ামিনীর মনটা খারাপ হয়ে যায়, কারণ সেও যে জোহানকে ভালোবাসে। তাই ইয়ামিনী আর ওখানে না থেকে সরে যায়। ইয়ামিনী পার্টিটা ছেড়ে একটু দূরে একটা জঙ্গলের মতো জায়গায় আসতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন একটা বাজে ছেলে চুপি চুপি ইয়ামিনীর পিছু পিছু এসে ইয়ামিনীর সাথে জোর জবরদস্তি শুরু করে। তখন দেখি সেখানে জোহানও এসেছে এবং ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ইয়ামিনীকে নিয়ে লাইট হাউসের দিকে যাচ্ছে। যেতে যেতে ইয়ামিনী বলে শাওচাও কোথায়? জোহান বলে লাল পানি খেয়ে মাতাল হয়ে গেছে, তাই বাসায় পাঠিয়েছি। তো এরপর দুজনে সেই লাইট হাউসের ভেতরে আসে। জোহান সেখানে লাল রঙের একটা কম্বল দেখে সেটা নিয়ে এসে সেই ইয়ামিনীকে পরিয়ে দেয়। দুজনেই তো একদম ভিজে গেছে এবং দুজনেই ঠান্ডায় কাঁপতেছে, তাই দুজন দুইটা সিগারেট ধরায়। তো জোহানও যেহেতু ঠান্ডায় কাঁপতেছে তাই ইয়ামিনী কম্বলের কিছু অংশ জোহানকেও দিতে যায়। ব্যাস, জোহান আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে জোর করেই কিস করে ফেলে। তারপর 在劫难逃。 তো পরের দিন সকাল হয়ে গেলে দেখি বৃষ্টি থেমে গেছে। ইয়ামিনী তখন ওই লাইট হাউসের বাহিরে দাঁড়িয়ে এটাই ভাবতেছে যে কাল রাতে যা হয়েছে সেটা তার করা একদমই ঠিক হয়নি, সে বড় ভুল করে ফেলেছে। ইয়ামিনী কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না, আর তাই জোহানকে না জানিয়েই ওখান থেকে চলে যায়। সেদিন সন্ধ্যাবেলা ইয়ামিনী তার বইয়ের দোকানে বসে বই পড়তেছে। এমন সময় কারো কান্নার আওয়াজ শুনে পিছনে ঘুরতেই দেখে শাওচাও কেন জানি বিয়ের ড্রেস পরে আছে, ও কান্না করতেছে। শাওচাওকে হঠাৎ এভাবে আবার কান্না করতে দেখে ইয়ামিনী অবাক হয়। শাওচাও দৌড়ে এসে ইয়ামিনীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ইয়ামিনী, জোহান বদলে গেছে। ইয়ামিনী তো একদম চুপ, আর এদিকে শাওচাও শুধু কেঁদে যাচ্ছে। একটু পর ইয়ামিনী বাইকে করে শাওচাওকে বাসায় নিয়ে যায়। শাওচাও বলে, আজকে আমাদের বিয়ের ছবি তোলার কথা ছিল, আর কদিন পরে আমাদের বিয়ে, কিন্তু আজকে আমার সঙ্গে জোহান ব্রেকআপ করে ফেললো। আমাকে বললো সে নাকি অন্য একজনকে ভালোবাসে। তুই বল, 8 বছরও কি যথেষ্ট নয় একটা মানুষকে চেনার জন্য? আমি 8 বছর ধরে তার সঙ্গে রয়েছি, কিন্তু একটা দিনও বুঝতে পারিনি যে সে অন্য কাউকে ভালোবাসে। ইয়ামিনী বলে, পুরুষরা সব সময়ই বদলায়। শাওচাও একটু রাগ করে বলে, কিন্তু জোহান আলাদা, মনে হচ্ছে ব্রেকআপের পিছনে নিশ্চয়ই তার কোনো কারণ আছে, তাই না? আবার বলে নাকি সে সত্যিই কাউকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারবো না। এই বলে শাওচাও হাউমাউ করে কাঁদতে থাকলে ইয়ামিনী তাকে সান্ত্বনা দিতে থাকে। শাওচাওয়ের এই অবস্থা দেখে ইয়ামিনীর ভীষণ খারাপ লাগে, কারণ শাওচাওয়ের এই অবস্থার জন্য ইয়ামিনী নিজেই দায়ী। কিন্তু ইয়ামিনী সেটা বলতেও পারছে না, আবার শাওচাওয়ের এই অবস্থা সইতেও পারছে না। পরের সিনে দেখি জোহান আবারও ইয়ামিনীকে ফোন করে দেখা করতে বলতেছে। ইয়ামিনী বলে, আমাদের আর দেখা করা উচিত নয়, আমি সেদিন যে ভুলটা করেছি আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না। এই বলে ইয়ামিনী ফোনটা রেখে দেয়। সিন চলে আসে পরের দিন সকালে। শাওচাও এখনো ঘুমাচ্ছে। ইয়ামিনী তখন হঠাৎ শাওচাওয়ের হিল জোড়ার উপর নজর যেতেই ইয়ামিনীর রাগ উঠে যায়, কারণ ইয়ামিনী হিল জুতা সহ্য করতে পারে না। ব্যাস, জুতোগুলো নিয়ে সোজা জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে মারে। আসলে ইয়ামিনী কোনো রকমের হিল জুতা সহ্য করতে পারে না, তার কারণ হলো ইয়ামিনীর মা হিল জুতা পরতো, আর সেই হিল জুতা দিয়ে ইয়ামিনীকে মারধর করতো। ঠিক তখনই ইয়ামিনী দেখতে পায় জোহান তার বাড়িতে আসতেছে। এটা দেখে ইয়ামিনী তাড়াতাড়ি ঘরে এসে দরজাটা ভেতর থেকে শক্ত করে লক করে দেয়। জোহান তখন দরজায় এসে বেশ কয়েকবার নক করে, বাট ইয়ামিনী ভেতর থেকে কিছুতেই দরজা খোলে না। শেষ পর্যন্ত কোনো সাড়া না পেয়ে জোহান চলে যায়। কিছু সময় পর খুব বাজে কোনো স্বপ্ন দেখে শাওচাওয়ের ঘুম ভেঙে যায়। আসলে জোহানের সাথে ব্রেকআপটা সে কিছুতেই মেনে নিতে পারতেছে না। তো শাওচাও জুতা পরতে গিয়ে দেখে জুতা নেই। ফার্নিচারের নিচেও খুঁজতে থাকে, বাট পায় না। ইয়ামিনীকে বলতেই ইয়ামিনী বলে, আমি ফেলে দিয়েছি। কেন? আমি কোনো হিল পছন্দ করি না। কিন্তু এটা জোহান আমাকে উপহার দিয়েছিল, আমি তোকে নতুন কিনে দেবো। এটা শুনেই শাওচাও তখন ঘর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু দরজাটা দেখে লক করা। ইয়ামিনী বলে, তুই কি আবারও জোহানের সঙ্গে দেখা করতে চাচ্ছিস? শাওচাও বলে, কখনো না, ও একটা ঠকবাজ, ও আমাকে ঠকিয়েছে। ওর সঙ্গে কেন দেখা করতে যাব? তুই ঠিক বলেছিলি, মানুষ সব সময়ই বদলায়। মন চাচ্ছে ওকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াই। আবার বলে, না না না, জোহান এতটা খারাপ নয়, আমার মনে হয় জোহানের নিশ্চয়ই কিছু হয়েছে, তাই এরকম করছে। ইয়ামিনী, জোহান কি আর আমার কাছে ফিরে আসবে না?
আমি ওকে ছাড়া থাকবো কি করে? ইয়ামিনী বলার মতো কোনো শব্দ খুঁজে পায় না, তাই চুপচাপ শুধু দাঁড়িয়ে আছে। এরপর দেখি কষ্টে শাওচাও সিগারেট খাওয়ার চেষ্টা করতেছে, বাট পারতেছে না। রাতে ইয়ামিনী শাওচাওকে ঘুরতে নিয়ে যায় যাতে শাওচাওয়ের মনটা একটু ভালো হয়, বাট শাওচাও আরো বাড়ি গিয়ে বেশি বেশি ড্রিঙ্ক করতে থাকে। কিছুতেই ইয়ামিনীর কথা শোনে না, এভাবেই মাতাল হয়ে রাস্তার মাঝে আসে। ইয়ামিনী তাকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? ওকে ভুলে যা। শাওচাও হাসি দিয়ে বলে, পারবো না, আমি মরে যাব, এটাই আমার কাছে সহজ। ইয়ামিনী কাছে এসে বলে, তোর কাছে তো আমি আছি, আমি কখনো তোকে ছেড়ে যাব না। শাওচাও একটু শান্ত হয়। এরপর দেখি ইয়ামিনী শাওচাওকে কাঁধে করে নিয়ে আসতেছে। শাওচাও বলে, ইয়ামিনী তুই কি একবার ওকে জিজ্ঞেস করতে পারবি যাকে সে ভালোবাসে সেই মেয়েটিকে? কে একটা অবস্থা। ইয়ামিনী তো পুরো বাকরুদ্ধ হয়ে গেছে। পরের দিন ইয়ামিনী বুক স্টোর থেকে তার বাসায় ফিরতেই দেখে জোহান সেখানে বসে তার আসার অপেক্ষা করতেছে। এরপর দেখি দুজন পাশাপাশি হাঁটতেছে। জোহান সিগারেট অফার করলে ইয়ামিনী বলে, ছেড়ে দিয়েছি। এরপর বলে, জোহান শাওচাও আমার বাসায় আছে, আমি জানি। তুমি কি শাওচাওকে নিয়ে যাবে না? জোহান কিছু বলে না। একটু পর দেখি জোহান বলতেছে, আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তোমার সঙ্গে যদি আমার দেখা নাও হতো তাহলেও আমাদের সম্পর্ক শেষ হয়ে যেত। আমি বিগত 5-6 বছর ধরে ওর সঙ্গে এক প্রকার জোর করেই রয়েছি। সত্যিকারের কাউকে ভালোবাসলে ঠিক কেমন অনুভূতি হয় সেটা আমি এখন অনুভব করতে পারতেছি। ইয়ামিনী বলে, জোহান সেদিন রাতের কথা তুমি ভুলে যাও। জোহান বলে, আমি জানি তুমি শাওচাওকে কোনোভাবেই কষ্ট দিতে চাও না, আর আমিও, বাট এখানে কিছু করার নেই। আর সেই রাতটা আমার কাছে সব থেকে সুন্দর রাত, তাই তুমি আমাকে কখনোই বাধ্য করতে পারো না সেদিন রাতের কথা ভুলে দেওয়ার জন্য। তুমি আমার এখানে থাকো, এখানে আর কেউ নেই। তুমি অন্য গ্রহে গেলেও আমি তোমার পিছু ছাড়বো না। এসব বলে জোহান চলে যায়। এরপর রাতে দেখি ইয়ামিনী আর শাওচাও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিছু একটা শব্দ হয়, তো এই স্বপ্নটা দেখে ইয়ামিনীর ঘুম ভেঙে যায়।是你做的吗？তো এই স্বপ্নটা দেখে ইয়ামিনীর ঘুম ভেঙে যায়। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে মায়ের অত্যাচার আর সইতে না পেরে ছোট্ট ইয়ামিনী একদিন ভয়ে তার মাকে মেরে ফেলেছিল। তো ইয়ামিনী উঠে দেখে শাওচাও নেই। জোরে করে ডাক দেয়, বাট শাওচাওয়ের কোনো সাড়া পায় না। কি যেন ভেবে তখন তাড়াতাড়ি করে ফোন করে, বাট ফোনও সুইচ অফ দেখায়। ইয়ামিনীর এবার টেনশন হতে থাকে, তাই ইয়ামিনী তাড়াতাড়ি বাইক নিয়ে শাওচাওকে খুঁজতে বেরিয়ে পড়ে। সারাদিন ধরে যেখানে যেখানে শাওচাও যেতে পারে সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে খোঁজে। শাওচাওয়ের বাড়িতে যায়, যে বারটাতে দুজন বেশিরভাগ সময় কাটে সেই বারেও যায়, বাট কোথাও শাওচাওকে খুঁজে পায় না। রাতে এরকম বাইক চালাতে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের উপর বাইকের চাকা উঠে যায়, আর ইয়ামিনী বাইক থেকে খুব জোরে নিচে পড়ে যায়। রাস্তাতেই ইয়ামিনীর জ্ঞান হারায়। পরের দিন সকালে ইয়ামিনীর জ্ঞান ফিরলে দেখে সে একটা হাসপাতালে রয়েছে। সামনে জোহানকে দেখে বলে, তুমি এখানে কি করছো? জোহান বলে, পুলিশরা রাস্তা থেকে তোমাকে উদ্ধার করেছে। তোমার ফোনে শেষ 2টো নাম্বার ছিল, শাওচাও আর আমার। শাওচাওকে ফোন করেছিল, কিন্তু শাওচাওয়ের ফোনটা সুইচ অফ পেয়েছে, তাই আমাকে ফোন করেছিল। আর তারপর ইয়ামিনী বলে, তুমি কি শাওচাওকে খুঁজে পেয়েছো? জোহান বলে, না। ইয়ামিনী বলে, আমার জন্যই শাওচাওয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি না আসতাম তাহলে তোমরা দুজনে সুখে থাকতে। জোহান বলে, তুমি কিচ্ছু করনি। ইয়ামিনী বলে, আমিই করেছি। তো একটু পরে ইয়ামিনীর ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে। কলটা এসেছিল পুলিশ স্টেশন থেকে। ফোনে ইয়ামিনীকে কি যেন বলে, আর ইয়ামিনী তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আসে। আসলে শাওচাও আবার লাল পানি খেয়ে সুইসাইড করতে গিয়েছিল। তো ইয়ামিনীকে দেখে শাওচাওয়ের চোখে জল টলমল করে ওঠে। ইয়ামিনী বলে, চল বাড়ি চল। এরপর তো এরপর শাওচাও সিদ্ধান্ত নেয় যে সে এবার জোহানকে ভুলে 2 বান্ধবী একসাথে থাকবে। এখন সেটা তার দ্বারা সম্ভব হোক বা না হোক, দুজনে একসাথে নতুন করে ঘর সাজিয়ে নতুন করে জীবন শুরু করে। তো এরপর 1 মাস কেটে যায়। ইয়ামিনী একদিন তার মৃত মায়ের ছবিটা শাওচাওকে দেখায়। শাওচাও দেখে একেবারে অবাক হয়ে যায়। সে দেখে সত্যি সত্যি ইয়ামিনীর মা একদম তার মতোই সেম দেখতে। শাওচাও তখন ইয়ামিনীকে ভালোবেসে জড়িয়ে ধরে, কারণ শাওচাও জানে ইয়ামিনী তার মাকে এখনো কতটা ভালোবাসে। তো পরের সিনে দেখি শাওচাওয়ের বাবা শাওচাওয়ের সাথে দেখা করতে এসেছে। শাওচাওয়ের বাবা বলে, জোহানের মতো একটা ভালো ছেলেকে তুমি কেন ছেড়ে দিয়েছো? শাওচাও বলে, এটা আমার ব্যাপার,
আসলে শাওচাওয়ের বাবা মার কাহিনী তো আমরা জানি যে শাওচাও তার বাবাকে ঘৃণা করে। শাওচাও একাই আলাদা থাকে কারণ শাওচাওয়ের মা তার বাবাকে ছেড়ে চলে গেছে, আবার তার বাবাও আর একটা বিয়ে করেছে, তাই শাওচাও তাদের ঝামেলা হতে চায় না বলে আলাদা থাকে। তো শাওচাও তার বাবাকে পাত্তা না দিলে তার বাবা চলে যায়। এদিকে ইয়ামিনী আড়াল থেকে তাদের দুজনের সব কথাই শোনে। শাওচাও আক্ষেপ করে ইয়ামিনীকে বলে, আমি এখন আমার বাবা মা দুজনের জীবনেই বাড়তি একটা বোঝা ছাড়া আর কিছুই নয়। ইয়ামিনী বুঝতে পারে যে বাবা মা থাকলেই যে সন্তান সুখে থাকে তা নয়। এরকমই রাতে শাওচাও আর ইয়ামিনী একসঙ্গে দাঁড়িয়ে ব্রাশ করছিল। শাওচাও বলে, আমি জোহানের সঙ্গে যোগাযোগ করেছি, ঠিক করেছি ওর সঙ্গে ফেস টু ফেস কথা বলবো। কথাটা বলে শাওচাও চলে যায়। ইয়ামিনী বলে, আমি কি আসবো? শাওচাও বলে, না। পরের দিন সকাল হয়ে গেলেই শাওচাও জোহানের সাথে কথা বলতে যায়, আর ইয়ামিনী তখন রুপটপে আসে। সেখানে সে নিজের মতো করে একা একা সময় কাটাতে থাকে। সেই সময় ইয়ামিনী কারো আসার আওয়াজ পেয়ে পিছনে তাকালে দেখে শাওচাও এসেছে। শাওচাও সাথে করে একটা পিৎজা নিয়ে এসেছে। এরপর পিৎজা খেতে খেতে দুজন মিলে গল্প করতে থাকে। শাওচাও বলে, আজকে জোহানের সঙ্গে কথা বললাম, এখন আমারও মনে হচ্ছে জোহানের থেকে দূরে এসে ভালোই হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ভালোবাসা ফুরিয়ে গেছে। আমি কখনো বুঝতেই চাইনি যে তার মন কি চাই। তাকে ভালোবাসা শুধু আমার অভ্যাসে পরিণত হয়েছে। সে বলল সেই মেয়েটা যদি নাও আসতো তাহলেও সে আমাকে বিয়ে করতো না। ইয়ামিনী এবার বলে, তুই কি জানতে চাস সেই মেয়েটা কে? শাওচাও তখন ইয়ামিনীর দিকে তাকায়ও মিষ্টি হেসে বলে, এখন আর কোনো মানে হয় না, কোনো কিছুই তার মন পরিবর্তন করতে পারবে না। এরপর এয়ারপোর্টে দেখা যায় জোহান জাপানে চলে যাচ্ছে, তাই ইয়ামিনী জোহানের সাথে দেখা করতে এসেছে। জোহান তখন ইয়ামিনীর ওই বইটা ইয়ামিনীকে ফেরত দিতে চাই, বাট ইয়ামিনী বলে, তোমার কাছেই রেখে দাও। এরপর জোহান বলে, কোম্পানি থেকে সবসময় আমাকে জাপানে পাঠাতে চেয়েছিল, এত বছর ধরে আমি দেরি করেছি, এখন মনে হচ্ছে এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। আমি জানি শাওচাওকে তুমি ভালো রাখবে। ইয়ামিনী বলে, শাওচাও তোমাকে ছাড়া ভালো থাকবে না। জোহান বলে, সত্যি করে একটা কথা বলো তো, এতদিনে তুমি কি একটা দিনও আমাকে ভালোবাসোনি? ইয়ামিনী আর না বলতে পারে না, কারণ সত্যিই যে সে জোহানকে প্রচন্ড ভালোবাসে। তাই ইয়ামিনী জোহানকে শক্ত করে জড়িয়ে ধরে। জোহান বলে, যে কোনো সময় তোমার যদি আমাকে বিয়ে করার ইচ্ছা হয় তাহলে আমাকে শুধু একবার জানিও, আমি সাথে সাথে ফিরে আসবো। ইয়ামিনী বলে, 100 বছর পরেও মনে থাকবে। সেই ঝড়ো রাতে তুমি আমার দিকে জাস্ট একবার তাকিয়েছিলে, মাত্র এক ঝলক, আমার পুরো পৃথিবী বদলে গিয়েছিল। কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে মরার আগ পর্যন্ত মনে রাখবো। এই বলে কাঁদতে কাঁদতে জোহান চলে যায়, আর ইয়ামিনী সেখানেই থ মেরে দাঁড়িয়ে থাকে। এরপর দুই বান্ধবীকে একসাথে ছাদে শুয়ে থাকতে দেখি, আর দেখি ইয়ামিনী সিগারেট ছেড়ে দিয়েছে, বাট শাওচাও এখন পুরোপুরি শিখে গেছে। শাওচাও হঠাৎ বলে, সেদিনই ক্লাসরুমে যদি আমাদের দেখা না হতো তাহলে নিয়তি কেউ বদলাতে পারে না। শাওচাও হেসে বলে, তার মানে আমাদের দেখা হওয়াটা একটা নিয়তি ছিল। শাওচাও ইয়ামিনীর দিকে তাকিয়ে বলে, তুই কি আমাকে ছেড়ে যাবি? ইয়ামিনী বলে, কখনোই না। এটা শুনে শাওচাও খুশি তো হয়, বাট তার ফেস দেখে মনে হচ্ছে তার ভিতরটা পুরো কষ্টে ভরে আছে, যেটা সে কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না। শাওচাও উঠে দাঁড়িয়ে বলে, আমি এই বদলে যাওয়া শহর ছেড়ে যেতে চাই। ইয়ামিনী অবাক হয়ে বলে, কোথায় যেতে চাও? শাওচাও বলে, সবচেয়ে দূরে। এটা শুনে ইয়ামিনী একটু অবাক হয়, বাট সে আর কিছু বলে না। পরের দিন সকালবেলায় ইয়ামিনী সেই টিচারের কাছে যায় আবার তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। টিচারও তাকে নেওয়ার সম্মতি জানায়। ইয়ামিনী খুশি হয়ে বাসায় আসে, বাট বাহির থেকে দেখে রুমের সব লাইট কেন যেন অফ করা। মনে একটু খটকা লাগে যে দুপুর হয়েছে, তারপরেও এখনো শাওচাও ঘুম থেকে ওঠেনি। বাড়িতে এসে চারিদিকে শাওচাওকে ডাকতে থাকে, কিন্তু শাওচাওয়ের কোনো সাড়া নেই। ইয়ামিনী তখন টেবিলের উপর সেই ব্রেসলেটটা দেখতে পায়, যেটা সে শাওচাওকে উপহার দিয়েছিল। সে দেখে ব্রেসলেটটা কাটা, মানে ব্রেসলেটটা এমনি খোলেনি দেখে শাওচাও সেটা কেটে খুলেছে। শাওচাওকে খুঁজতে খুঁজতে ইয়ামিনী তখন বাথরুমের দরজায় নক করে। দরজাটা ভিতর থেকে লক করা ছিল। শেষমেশ ইয়ামিনী দরজাটা জোরে ধাক্কাতে শুরু করে ও খুলে ফেলে। তারপর ভিতরে যা দেখে সে তো পুরো শক খেয়ে যায়। আমরা দেখি বাথটাবে শাওচাওয়ের মৃতদেহ পড়ে আছে, মানে শাওচাও আত্মহত্যা করেছে। এটা দেখতেই আসলে ব্যাপারটা হচ্ছে, শাওচাও যেদিন জোহানের সঙ্গে শেষবার দেখা করতে গিয়েছিল তখন জোহান শাওচাওকে জানিয়ে দিয়েছিল যে সে আসলে ইয়ামিনীকে ভালোবাসে। আর সেটা জানার পরে শাওচাও ইয়ামিনী আর জোহানের মধ্যে থার্ড পারসন হয়ে থাকতে চায়নি। আবার শাওচাও বুঝতে পেরেছিল যে তার জন্য ইয়ামিনী আর জোহানে এক হতে পারছে না, তাই শাওচাও নিজের জীবনটা এভাবে বলি দিয়ে দিল যাতে জোহান আর ইয়ামিনী এক হতে পারে। সিন চলে আসে হাসপাতালে। ইয়ামিনীর জ্ঞান ফিরতেই ডক্টর বলে, তোমার কেউ আসেনি কেন? ইয়ামিনী বলে, কারণ আমার আর কেউ নেই। ডক্টর বলে, তুমি কি জানো যে তুমি গর্ভবতী? ইয়ামিনী তো পুরো শক। ডক্টর তখন আরো বলে, তোমার শরীরে একটা সমস্যা রয়েছে, তুমি হয়তো বাচ্চা জন্ম দিতে পারবে না, তার থেকে ভালো তুমি এখনই অ্যাবর্শন করিয়ে নাও।
কিন্তু ইয়ামিনী সেটা না করে হাসপাতাল থেকে চলে আসে। বাড়িতে আসতেই শাওচাওয়ের বাবা বলে আমি স্পেশাল ক্লিনার দিয়ে বাড়িটা পরিষ্কার করিয়েছি। এরপর ইয়ামিনীকে বলে নিজের খেয়াল রেখো। এই বলে শাওচাওয়ের বাবা চলে যায়। ইয়ামিনী তখন হঠাৎ উপরে তাকাতেই শাওচাওয়ের সেই হিল জুতাগুলো দেখতে পায় যেগুলো সে একবার রাগ করে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল, বাট সেটা এভাবে তারে আটকে ছিল। এটা দেখতেই ইয়ামিনী শাওচাওয়ের সঙ্গে কাটানো সময়গুলোর কথা মনে পড়ে ও চোখে জল টলমল করে ওঠে। তো এভাবেই কয়েক মাস কেটে যায়। আর এই কয়েক মাস ইয়ামিনী জোহানের সাথে কোনো দেখা বা যোগাযোগ করেনি। 7 মাস পর আজকে সে জোহানের সাথে জাপানে দেখা করতে এসেছে। আর হ্যাঁ, ইয়ামিনী এখন 8 মাসের প্রেগনেন্ট, মানে সে আর অ্যাবর্শন করেনি, বাচ্চাটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাপানে এসে ইয়ামিনী শাওচাওয়ের প্রিয় জাপানি খাবারটা খেতে থাকে আর শাওচাওয়ের কথা মনে পড়ে কান্না করতে থাকে। এরপর ইয়ামিনী জোহানকে ফোন করে। জোহান জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো? ইয়ামিনী জায়গার নাম বলে। এরপর বলে তবে তোমার সাথে দেখা হওয়ার আগে আমার জীবনের কিছু সত্য আমি তোমাকে জানাতে চাই, তারপর তুমি সিদ্ধান্ত নিও আমার সাথে দেখা করবে কিনা। এরপর জোহানকে ইয়ামিনী তার মায়ের ঘটনাটা বলে যে আমার মা হিল পরতো, সেই হিল দিয়ে সে আমাকে অনেক মারতো। একদিন আমি মায়ের হিলের গোড়ালি কেটে দিয়েছিলাম, ফলে মা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে মারা যায়। শাওচাও আমার মায়ের মতো দেখতে ছিল। আমি তোমাকে প্রত্যাখ্যান করেছিলাম কারণ আমি শাওচাওয়ের সঙ্গে থাকতে চেয়েছিলাম, কারণ তার মধ্যে আমি আমার মাকে দেখতে পাই, কিন্তু সেও আমার বাড়িতে আত্মহত্যা করলো। এখন বলো তুমি কি আমাকে মেনে নিতে পারবে? কিন্তু ফোনের ওপাশ থেকে জোহানের কেন জানি কোনো উত্তর আসে না। এটা দেখে ইয়ামিনী বুঝে নেয় জোহান তাকে মেনে নিতে পারছে না। এটা ভেবে ইয়ামিনী প্রচন্ড ভেঙে পড়ে ও কান্না করতে থাকে। ঠিক সেই সময় ইয়ামিনীর পেটে হঠাৎই প্রচন্ড ব্যথা হতে শুরু করে। 昭妍，还有最后一件事情，我要向你坦白。我们的女儿 তো এরপর দেখি ইয়ামিনীর সুন্দর ফুটফুটে একটি মেয়ে হয়েছে। ইয়ামিনী তার মেয়ের নাম রেখেছে শাওচাও। আর সেদিন হাসপাতালে ইয়ামিনী তার মেয়ের জন্ম দেওয়ার পরেই মারা যায়। তবে মারা যাওয়ার আগে তার সন্তানের দায়িত্ব সে জোহানকে দিয়ে গেছে। বুঝলেন না তাই না? ওকে, সমস্যা নেই, আমি বুঝিয়ে বলতেছি। আসলে সেদিন জোহান ইয়ামিনীর কথার উত্তর দিয়েছিল, বাট ইয়ামিনী সেটা শুনতে পায়নি, কারণ সেই সময়ই আবার তার ফোনে নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল। কপাল খারাপ। জোহান ইয়ামিনীর সঙ্গে দেখা করতে এসে ইয়ামিনীর এই অবস্থা দেখে সেই ইয়ামিনীকে হাসপাতালে নিয়ে আসে। ইয়ামিনী মারা যাওয়ার আগে জোহানকে বলে আমাদের মেয়ের নাম তুমি শাওচাও রেখো। আমার মেয়ে আমার মা এবং শাওচাওয়ের মতোই সুন্দর একটি আগস্টে জন্মেছে। তুমি তাকে খুব সাধারণভাবে বড় করবে, যেন সে সুন্দরভাবে তার জীবনটা উপভোগ করতে পারে। যদি তার ভাগ্য ভালো হয় তো সে সঠিক সমাপ্তি পাবে। এরপর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটা আমাদের অনেকগুলো শিক্ষা দিয়ে গেল। 1, ভালোবাসা, বন্ধুত্ব এবং আত্মত্যাগ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কখনো কখনো ভুল সিদ্ধান্ত এবং আত্মগোপন করা আবেগ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। 2, বিশ্বাস ভঙ্গ করলে সম্পর্কের অবসান ঘটে এবং তা শুধরানো অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। 3, ইয়ামিনী শাওচাওয়ের প্রতি করা ভুল বুঝতে পারলেও তার ভুল শুধরানোর জন্য সে যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু ওই যে অনেক সময় বিপদে গিয়ে ফিরে আসা সম্ভব হয় না, তাই শাওচাওয়ের মৃত্যু ইয়ামিনীর মনে আজীবন কষ্টের ছাপ রেখে গেছে। 4, আবার নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সঙ্গে সুখী দেখতে পারা, সেটাই প্রকৃত ভালোবাসা। 5, ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে এবং বন্ধুত্ব ও ভালোবাসার মূল্য বুঝতে হবে। বুঝছেন? না বুঝলে আমার বাড়িতে আইসেন, ঠান্ডা ঠান্ডা শীতের পিঠা খাওয়াইয়া মাথা ঠান্ডা কইরা বুঝে দিবনি। তবে হ্যাঁ, আসার আগে লাইক কমেন্ট কইরা আসেন, তাছাড়া কিন্তু ঢুকতে দিব না। ওকে, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।